নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা ফিতান সম্পর্কে একটি হাদিস নিয়ে আলোচনা করব। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মতের মধ্যে এমন ৩০০ লোক প্রকাশ পাবে যাদের সাথে ৩০০ পতাকা থাকবে, যার দ্বারা তাদের পরিচয় শনাক্ত করা যাবে। বংশীয়ভাবে এরা খুবই পরিচিত হবে। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা প্রকাশ করলেও যুদ্ধ করবে সুন্নতের বিপরীতে, পথভ্রষ্টতার উপর, গুমরাহির উপর। আল ফিতান, নুআইম বিন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি। এই হাদিসের মধ্যে ৩০০ লোকের কথা বলা হয়েছে, যে ৩০০ লোক প্রকাশ পাবে যাদের কাছে ৩০০ পতাকা থাকবে, এবং এটা দ্বারা প্রকাশ পাবে যে তারা পরিচিত লোক, মানুষ তাদেরকে পরিচিত মনে করবে, খুবই পরিচিত হবে, হকের কথা বলবে, কিন্তু তাদের লড়াই, তাদের চেষ্টা, তাদের কোরবানি সব হবে সুন্নতের বিপরীত, শরীয়তের বিপরীত, গুমরাহির উপর। তাইলে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে আলাদা আলাদা পতাকা হবে, তাদের পরিচিত ব্যক্তি হবে, মানুষ তাদেরকে নেতা হিসাবে চিনবে, বুঝবে, কথাগুলিও সুন্দর সুন্দর বলবে, ইনসাফের কথা বলবে, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বলবে, ইসলাম বিরোধী কোনো আইন করা হবে না, এই সমস্ত কথা বলবে। কথাগুলি সুন্দর হবে, তবে তাদের চেষ্টা, তাদের কোরবানি, তাদের সমস্ত লড়াই হবে বাতিলের উপর, গুমরাহির উপর, ইসলামের জন্য না, সত্যের জন্য না, শরীয়তের জন্য না। তো এটা তো আমাদের সামনে স্পষ্ট। কারা এই ধরনের কথা বলে, আসলে তারা বাস্তবে করেটা কি, অতীতে কি করেছে, ভবিষ্যতেও কি করবে, এর সকলের জানা। এরা পরিচিতও আমাদের কাছে, পুরো উম্মতের কাছে তারা পরিচিত, এবং প্রত্যেকের কি আলাদা আলাদা তাদের ব্যানার আছে, তাদের পতাকা আছে। মুসলমানদের পতাকা তো একটাই হবে, কালিমার পতাকা, একই নেতৃত্ব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দাওয়াত দিয়েছেন, বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আলাদা আলাদা হয়ো না। তো আলাদা আলাদা পতাকা, আলাদা আলাদা দল এবং পরিচিত ব্যক্তি, তবে তাদের লড়াইগুলি হবে সুন্নতের খেলাফ। তাহলে তাদের লড়াই, তাদের চেষ্টাগুলিও আমরা দেখি কোন দিকে হচ্ছে, সুন্নত তরিকায়, আল্লাহ রসুলের তরিকায়, শরীয়ী পদ্ধতিতে, না গণতান্ত্রিক পদ্ধতিতে, আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে, বা অন্য কারো পদ্ধতিতে, অন্য কারো সিস্টেমে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন।